আর্থিক প্রতারণার দায়ে ধৃত তাহসিন আহমেদকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। ধৃত তাহসিন আহমেদকে রবিবার তোলা হয় আসানসোল মহকুমা আদালতে। ধৃতের বিরুদ্ধে 54 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে তার আইনজীবী আরো বলেন, তাহসিন একজন প্রফেশনাল ট্রেড স্টকার। উনি একটি কোম্পানি চালাতেন। তাহসিনকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে আসানসোল উত্তর থানার পুলিশ। প্রসঙ্গত, মোটা অঙ্কের সুদের নামে সাধারণ মানুষের থেকে বিনিয়োগ তোলার অভিযোগ তাহসিনের বিরুদ্ধে। এইভাবেই ধীরে ধীরে আসানসোল জুড়ে নিজের প্রসার তৈরি করেছিলেন অভিযুক্ত। অবশ্য কেউ কেউ বলেন, তাহসিনের ব্যবসা বৃদ্ধির নেপথ্যে ছিল তার রাজনৈতিক পরিচয়। তাহসিন আহমেদের বাবা শাকিল আহমেদ তৃণমূলের সংখ্যালঘু সেলের কমিটির সদস্য। আসানসোলের তাবর নেতাদের মধ্যেই একজন। সেই নেতার ছেলেই এখন চিটফাট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। তার বিরুদ্ধে 300 কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। তদন্তে নেমে শনিবার আসানসোলের চিটফান্ড কেলেঙ্কারির ঘটনায় মূল অভিযুক্ত তাহসিন আহমেদকে গ্রেফতার করে আসানসোল থানার পুলিশ। এরপর রবিবার অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ। আদালত তাকে 10 দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আদালতে তার আইনজীবীর দাবি, ধৃতের বিরুদ্ধে 54 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। আজকে তাহসিন বাবুকে পেশ করা হয়েছিল আদালতে, যেখানে আমরা বেল প্রেয়ার করেছিলাম। বেল প্রেয়ার করার পর পুলিশ হ্যাজ টেকেন দ্য রিমান্ড। পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল 14 দিনের জন্য, যেখানে ক্যান্সেল হয়ে 10 দিনের রিমান্ড হয়েছে। অ্যান্ড আমরা কোর্টকে অনেক জিনিসগুলো কোর্টের সামনে আনলাম। দেখুন, তাহসিন আহমেদ ওয়াজ আ প্রফেশনাল ট্রেড স্টকার, মানে উনি ট্রেড ইনভেস্টমেন্ট বা ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে স্টক মার্কেটিংটা খুব ভালো অ্যানালাইসিস করতেন। সেইটার ভিত্তিতে উনি একটা কোম্পানি চালাতেন। ওনার কোম্পানির নাম সামথিং ডেভেলপমেন্ট বলেছিল, অ্যান্ড দ্যাট ইজ আ রেজিস্টার্ড কোম্পানি। সেই কাগজপত্রগুলোও সিজ হয়েছে মোস্ট প্রবলি। এইটার ভিত্তিতেই উনি কোম্পানিগুলো চালাতেন, জিনিসগুলো হতো। আর যেই অভিযোগটা করা হয়েছে 54 লাখ রুপিস, সেই 54 লাখ রুপিসের মধ্যে ট্রেসেবল যেই রিটার্ন ব্যাকটা ছিল ওনার কাছ থেকে, মানে যিনি অভিযোগ করেছেন, 10 লাখ টাকা অন রেকর্ড ওনাকে দিয়ে দেওয়া হয়েছে। ওইটা ছাড়া, অনলাইন ট্রানজ্যাকশন ছাড়া ক্যাশে উনি 9 লাখ থেকে 10 লাখ নিয়ে গেছেন। ইন আদার টোটাল মোর অর লেস উনি 50% অ্যামাউন্ট রিকভার করে নিয়েছেন। এইটার উপরে যদি অ্যামাউন্টটা পেয়ে গেছেন, তারপর অভিযোগ একটু যদি ধৈর্য রাখতেন, আশা করি উনি অ্যামাউন্টটা আরও পেয়ে যেতেন।